আমি এখন আছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ৭ নং রামপুর ইউনিয়নের ঘুষপাড়া গ্রামে। আজকে আমি এই গ্রামে এক্সপ্লোর করব। এই গ্রামে আমি সন্ধান পেয়েছি একজন বৃদ্ধ লোকের, যার বয়স কিন্তু ১০৮ বছর থেকে ১১০ বছর। তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে উনি দীর্ঘ যে একটা শতক পার করেছেন, এই দেশে কি দেখলেন, কি পরিবর্তন ঘটেছে, উনি কি ভুল করেছেন, আগে অবস্থা কেমন ছিল দেশের। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, শরীর ভালো আছে না? ভালোই আছে। আপনার গল্প, আপনার বয়স এখন কত? আমার বয়স ১০৮ বছর। ১০৮ বছর হয়ে গেছে গা? হ্যাঁ। এখনও তো সুস্থ আলহামদুলিল্লাহ। একটা কথা বলেন যে আপনার সবচেয়ে ছোটবেলার কোনো গল্প মনে আছে? এখন গল্পটাও অনেকটাই মনে আছে। বইয়ের গল্প না, আপনার নিজের আর কি, যে একবার ছোটবেলা কিরকম, যে আপনার বাপে কুলোলে ঘুরতো বা বাজার নিয়ে যেত, এরকম কিছু মনে আছে? কেমনে যেতেন? এটা মনে আছে না? মনে আছে। এই কোন রাস্তাতে যেতেন? গেছি রাস্তা, এই রাস্তা, আইলে রাস্তা। আচ্ছা আচ্ছা। আপনি তো প্রায় ১০০ বছর পার করে ফেলছেন। তখন এই গ্রামটা কেমন ছিল? গ্রামের পরিবেশ, বাড়িঘর, রাস্তাঘাট, মানুষ? আমরা ব্রিটিশ আমলের মানুষের বেলা খুব কম আছে, কিন্তু অভাব আছে, খুব অভাব আছে। বাতের লাগে মানুষ হাহাকার করছে। গাছের গোড়া কোয়াল দেয় পিঠা বানায় খাইছে। কোড়া দিয়া, ওই গাছের গোড়া দিয়ে পিঠা বানায় খাইছে, বাচ্চা খাইছে। এরকম অভাব আছে। আর এখন তো বাচ্চা মানুষ প্রায়। আচ্ছা আচ্ছা। আর আপনি তো পড়ালেখা করছেন, স্কুলে যাইতেন কেমনে? স্কুলে আটে, তাল দিয়ে আটে। তাল দিয়ে? এখান থেকে কয় কিলো? ৬ মাইল অন্তত। ৬ মাইল? ৬ মাইলে তো প্রায় ১০ কিলোর কাছাকাছি মনে হয়। যে আপনার হাইটে যাইতে কতক্ষণ লাগতো? লাগবে মজা আছে। শহরটা আমি ঘর দিয়েছি, এনে মানিক ধরে ৮ টাকা লাগবে। পয়লা করছে
2 বছর হচ্ছে রামপুর ক্লাস রামপুর 4 পর্যন্ত বললাম 5 থেকে 2 বছর হলাম রামপুর চিনতে এবার তোমার লাগবে ফার্স্ট ইয়ার মান্দার বুঝলে মাঝে 2 বছর হলো হইয়া বাদে ডায়ারি স্কুল নাই তার লেগে গেলাম তার লেগে যাওয়ার তো 8টাই তো আমার আচ্ছা, আচ্ছা। আগে তো আপনার এলাকায় তো বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ আসছে তো 10-15 বছর আগে মনে হয়। কয়েকদিন ধরে 10 বছর বা 15 বছর আমরা যখন থেকে বুঝি, তখন আপনারা কেমনে চলতেন? বিদ্যুৎ ছাড়া যে পানি সেচ, ঘরের বাতি টাতি কাম কাজ। এটা কেরোসিনে নিয়ে দই জ্বালায়া বাতি কেরোসিনের বাতি মানে দয়ের যেটা কয় দয়। ওই যে কাছের মধ্যে কোটোর মধ্যে ওই দই কাপড় বান্ধা সলতা দিয়া, আবার হারিকেন আছেন, হারিকেল আছে হারিকেন আছেন। আচ্ছা আচ্ছা। আর তখন রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থাটা কেমন আছেন? ধরেন আপনি একটু অসুস্থ হইলেন, অনেক দূরে যাওয়া লাগবে হাসপাতালে, তখন কেমনে যাইতেন? না দূরে যাওয়া লাগবে না মামার সঙ্গে গেছি না আমি ভাই এমনি থেকে গেছি জিনিসপত্র লাগে গেছি এমনি কি চলতো? কোনো ভাড়া গাড়ি টাড়ি চলতো? ওই আমার মানে কোনো ভাড়া একটা গাড়ি আছে না? এখন যেমন এখন বাস আছে, সিএনজি আছে, অটো আছে, আগে ওগুলো ছিল? না এবারে তো আগে তো আমরা বেলা 8টায় গেছি ওখানটা গাড়ি ঘরের 10টা গাড়ি মানে আগে হাইটে মানে হাইটে হাইটে মাঝে মধ্যে মনে হয়েছে নদীতে নৌকা ছিল মনে হয় না, নৌকাতে যাতায়াত করতেন। আচ্ছা। আর আগে এখন তো ধরেন যে অনেক ধরনের খাবার আছে জগৎ, আগে আপনারা মানে মেইন খাবার কি আছেন যে ভাত খাইতেন? মানে এছাড়া আর কি কি খাবার যেটা এখন নাই আগে ছিল, কি খাওয়া দাওয়া মাছ করতেন? তো এই মাছ কোন জায়গাতে আনতেন? মাছ হুম। এখানে কেটে আমরা মারছি নদীতে আচ্ছা, তাহলে আগের যুগের সাথে এখন কিন্তু অনেক পার্থক্য আছে। আচ্ছা, আপনার বয়স তো 108 বছর, তাহলে তো আপনি মনে হয় বলতে পারবেন ওই ব্রিটিশরা আইছিল বাংলাদেশ শাসন করছেন যে ইংরেজরা, এটা তো শুনছেন আপনি? এটা কি আপনি দেখছেন বা এইদিকে কোনো শাসন বা কোনো এরকম কিছু এবার এটা সব বিহারি আইছে বোঝা গেছে? আর ব্রিটিশ বিষয়ে কিছু ব্রিটিশদের যে স্কুল ব্রিজ এনারেশন যে ব্রিজটা এটা তো শুনছি ব্রিটিশরা করছে। এটা এই কিছুদিন ধরে এটা কিছুদিন ধরে আগে নৌকাটা হয়েছে আমরা নৌকাতে পারেছেন না? এটাই কয়েক কিছুদিন আগে কিছুদিন হলো তো যুদ্ধের আগে নাকি না যুদ্ধের পরে? ইন্দোর তো যুদ্ধের বিষয়ে যদি বলতেন, ব্রিটিশ বিষয়ে তো ব্রিটিশ ছিল যে সেখানে শাসন টাসন করছে টুকটাক শুনছেন, কিন্তু গ্রামে মনে হয় বেশি এটা আসে নাই না? না গ্রামে আসে নাই, কোনো কর খাজনা এগুলা দেওয়া লাগে না? না কাজ মানিছে হেগে কাজ মানিছে খাজনা এসে গ্রাম থেকে, এই গ্রাম থেকে কাজ মানিছে তো ইউনিয়ন পরিষদ বা পোস্ট অফিস থেকে সরকারি লোক আছে এখানে লিখেছে। কাজ মানিছে আর এমনি যুদ্ধের সময় কেমন ছিল এই এলাকা? যুদ্ধে কি কেমন দেখছেন আপনি? 71 সালে মুক্তিযুদ্ধ হলো, পাকিস্তানের মুক্তি। আচ্ছা, ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটা ভাগ হয়েছে, বাংলাদেশ তো আগে ভারতের আন্ডারে আছে, তখন থেকে তো আপনি এনে থাকেন না? তখন তো আর এই বাংলাদেশ আছেন নাকি? পরে কেমনি কি হলো? বাংলাদেশ হাসি না হাসিনা আনছে না? হাসিনা বাপে আনছে? হাসি না বাপে শেখ মুজিব আনছে? এক মানে শেখ মুজিবে ওই যে যুদ্ধ ঘোষণা দিয়ে আনছে, তখন আপনারা এনে থাকতেন? এক মাঝে 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 উদ্দেশ্য কি পেতেন কি উদ্দেশ্য? এই দিন যদি রাত না মারে তাই এরকম ঘোষণা দেখা গেল নাকি রাজার ইলেকশন হয় না এইখানে নাকি তারা মারছে আগুন পেট্রোল দেখো এই দিন যদি করে আচ্ছা, একটা বিষয় যদি বলতেন, আগে মনে করেন যে এমন কিছু অনুষ্ঠান আচার অনুষ্ঠান চলে বড় উৎসব আগে হইতো, এখন হয় না, একবারে নাই এরকম না গান বাজনা হয়েছে কিছু মনে আছে? গান বাজনা হয়েছে গান বা যাত্রা পালা নাচক মঞ্চ মানে এগুলো উঠে গেছে, আগে চলতো। প্রবাস গেছে কেন আর একটা বিষয় হচ্ছে যে বিয়ে আসা দিতে হয়, আগে কেমনে বিয়ে হইতো, বিয়েটা কেমন দেখাশোনা করে বিয়ে কেমন ঠিক করে হইতো, আর এখন আগের বিয়েটা কেমন আছে? আগে ব্যাপার হয়তো ওখান থেকে আলাদা করছে ধরেন আগে আগে কেমন উন্নত ছিল দেশ বা গ্রামে, এখন কিরকম? আগেরটা বেশি সুবিধা নাকি এখন বেশি সুবিধা? তখন উন্নত হয়েছে আগে উন্নত আসেনি মানে এখন বেশি উন্নত, আগে ওরকম উন্নত আছে না? কিরকম কিরকম কোন জায়গায় দেখতেছেন উন্নত গুলা? কোন জায়গায় হয়েছে উন্নত গুলা? কোন কোন জায়গায় আপনি হয়েছে? মানে আগে কি করতেন, কি করা লাগতো, আর এখন কি করা লাগতেছে? কষ্ট কমছে কোন কোন জায়গায়? বর্তমানে ওষুধ দরকার তো হয়ে গেছে কিন্তু বিদ্যুৎ আছে
আচ্ছা দাদা, অনেক বছর তো বাঁচলেন, অনেকে তো 20, 30, 50, 60, 70 বছর মারা যায়। আপনার এতদিন হায়াত, সুস্থ থাকা, এটা কি আপনি এমন কিছু মনে হয় যেটা কোনো গোপন রহস্য বা কোনো শক্তি এরকম কিছু আছে যার কারণে আপনি সবার থেকে আলাদা এতদিন? না আল্লাহ মহান রাখো এতদিন এটাই তো মানে বান্দার তো আল্লাহ। আল্লাহ যাওয়ার আছে, কিন্তু আপনি নিজের কোনো এক্সট্রা যত্ন বা খাওয়া দাওয়া পরিশ্রম এগুলোর কোনো অবদান আছে কিনা? না কারণ আল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে। আল্লাহ আচ্ছা আচ্ছা। মানে খাওয়া দাওয়া কি করেন রেগুলার? রেগুলার খাওয়া দাওয়া তো ভাত মাছও পাই, মাংস পাই, ভাত মাছ মাংস এগুলো এটাই তো হয়। এমনি বিড়ি চা এগুলো খান? বিড়িও পাই। বিড়ি খান, চা খান না? আচ্ছা আচ্ছা। আপনার বয়স তো অনেক, এখন মনে একটা আনন্দ, শরীরের আনন্দ, শরীর মন ভালো কেমনে রাখেন আপনি? মাঝে মধ্যে মন খারাপ হয় বা নাকি সবসময় মন ভালো থাকে? না আল্লাহ বাচ্চা আছে, ভালোই আছে। আল্লাহ ভালো রাখতেছে, আল্লাহ ভালো কোনো দুঃখ নেই, কষ্ট নেই, অসুস্থ নেই, আল্লাহর রহমতে। এছাড়া এমনি কোনো ধরেন যে মন খারাপ, একটু ওইদিকে হাঁটতে পারলেন, এরকম কি কিছু করেন যে হাতটা একটু মনটা ভালো করে আপনাকে কামের মধ্যে থাকেন? কামের মধ্যে আমার মধ্যে তো কাম তুই কাজ করবে, আমার কিছু নাকি কাম করি। আচ্ছা। আর একটা বিষয় হলো যে আপনার, আপনি একটু জীবন অনেক লম্বা একটা পার করছেন, এই জীবনে মানে এমন কোনো একটা ভুল মাথায় আছে যে যেটা আসলে অনেক বড় ভুল করে লেছেন? মনে করছি কি মনে আছে? হারা হয়েছে বলে তো হারছি সম্পত্তি। ওই নিজের মানে সচেতন আসলেন না, উল্টা উল্টা ভাবে ফিচার বিকাশ ছাড়া দেওয়া হচ্ছে, ভুলে সব হারা গেছে। সব হারা গেছে। অনেক সম্পত্তি ছিল, অনেক সম্পত্তি আছে সব। বা ফুলবান ঠিকঠাক ভাবে পড়ালেখা করালে, অনুষ্ঠান করতে হলে তো সম্পত্তি আরো বাড়তো, কিন্তু কমে গেছে। তো এখন বর্তমান যারা আছে মানুষ ফুলাপান, তারা কেমনে চললে ভালো হবে মনে করেন আপনি? তাদের কি কোনো পরামর্শ দিতে পারেন? দাদা পরামর্শ তো আল্লাহ ভালোই বাঁচতেছে, আর পরামর্শ তো আর ভালো লাগে না কোনো। তারপরে আমি মুরব্বী হিসাবে যে হ্যাঁ ফুলানগুলা এমনি না এমনি চলা উচিত, এরকম যদি কিছু বলতেন। কিন্তু আমি প্রায় কম লাগে না, তারা আমারা কয় আপনার দায়িত্ব আছে, তারা করবো, তারা বেদবি করলে না, আপনি নিজে তো বুঝুন যে ফুলান এটা করা উচিত, এটা করলে ভালো হইব, যে ফুলান এমনি এমনি চলা উচিত, এরকম দিলে পরামর্শ দেন। পরামর্শটা দেওয়ার লাগে, এখন তো তারা তো জানি আর না বলে শুধু তো আর না বেরোই। যে কোনো মানুষ এখন যদি তারা ভালোভাবে চলবার চায়, তারা কি করা উচিত? করা উচিত তো এখন মাঝে মাঝে আল্লাহ তারা যে তারাই চিন্তা করে সব পারতেছে। তারা তারা তো আর শুধু না জ্ঞানী ছবি, তারা তো চিন্তা ভাবনা করার লাগে, আমার তো আর করে দেওয়া যায় না। এমনি যেটা বললেন আর কি, যে ঠিকভাবে পরিশ্রম করবো, সৎ পথে চলবো। সৎ পথে তারা তারা তো তাই জ্ঞান আছে। কেউ যেন বিপদে না যায়, নিজের জ্ঞান কাজে লাগায়। হ্যাঁ তারা দোয়া করেন তো না? দোয়া করি না, দোয়া করি দোয়া করি। আর সব নিম্নে সৃষ্টি হয়েছে আদম আল্লাহ ইসলাম হইতে যে মুদ্রাকে বড় সাইত সবার লাই করি। আমার মা বাপ হইলে কাম হইতো না। কলসে আছে বাসে মাঝিরে তো নৌকা ডেব লাগিয়ে আমি কলে কৌশলে সব শাড়ির অঞ্চলে তোমার নৌকাখানা রাখিব বান্ধিয়ে। কলসের মাঝে তুমি কে আছে আপন, নৌকা যে বাইছো তুমি হুশের মতন, ভাইয়া সদের নাও কোনবা দেশে যাও, মাঝিরে তো আপন দেশে লিয়ে যাও। আমার এই তো শরীর শুদ্ধি হবেন না? হ্যাঁ আমার কাঙ্কের কলসি কি আছে বাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া। কোন দেশের মাঝি তুমি কে আছে আপন, নৌকা যে বাইছ তুমি বেহুশের মতন,
ভাইয়া সাদের না আয় মুসলমান শিখরা কয় ইমান দিন ইসলাম যেন ডুবে না বেন মাঝি বুদ্ধ শয়তান সেও তো বড় কমে না। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে কিন্তু আজকে আমাদের যে লেটস টাচ দ্য ওয়ার্ল্ডের যে এপিসোডটা ছিল, তারাকান্দা উপজেলা ময়মনসিংহ জেলার একজন বয়স্ক লোক, যার বয়স কিন্তু 108 বছর থেকে 10 বছর, ওনার যে পুরো একটা ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করলাম, কিভাবে উনি ছোট থেকে এখন পর্যন্ত যে একটা সেঞ্চুরি প্রায় 100 বছর অতিবাহিত করেছেন। তো আপনারা যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখছেন, আপনাদের যদি গ্রামে আপনাদের বাড়িতে কেউ থাকে এরকম মানুষ, তাহলে আপনারা আপনাদের ঠিকানা আমাদের কমেন্ট করে জানান, আপনাদের ওয়ার্ড, গ্রাম, বাড়ির নাম, থানা, ইউনিয়ন, জেলা, তাহলে আমরাও এরকম আপনাদের গ্রাম বাড়ি পরিদর্শন করে আমরা আপনার যে গ্রামের পরিস্থিতি, আপনার যে পরিবারের পরিস্থিতি আমরা আমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনার পরিবারকে আপনি বিদেশের মাটিতে বসেও দেখতে পারবেন, আপনার গ্রামকে বিদেশের মাটিতে বসেও দেখতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের যে উদ্যোগ লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে করে যাচ্ছি, আপনারা বেশি বেশি সহযোগিতা করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনাদের যে মতামত রয়েছে সেটা কমেন্টে জানিয়ে আমাদের সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমরা এভাবে আরো এরকম নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা পাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার দাদুকেও অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের অনেক সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন। ওনার জন্য প্রত্যেকেই দোয়া করবেন, ওনাকে আল্লাহ আরো নেক হায়াত দান করুক।